হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করছি ভালো আছেন। বর্তমানে রানিং এপিসোডগুলো হচ্ছে ফিলার এপিসোড, বিশেষ করে 128 থেকে 138 পর্যন্ত। আমি না জেনেই ভিডিওগুলো নিয়ে এসেছি, তো এখন তার বাকিগুলা বাদ দিতে পারি না। এই এপিসোডগুলোকে একদম সংক্ষেপে নিয়ে আসবো। তাহলে চলুন বাড়তি সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। 132 নম্বর ভিডিওটা হচ্ছে স্পেশাল একটা ম্যাচকে নিয়ে, তাও আবার বড় বাচ্চারা আর ছোট বাচ্চাদেরকে নিয়ে। এখানে ওদের রুলস অনুযায়ী প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর বিভিন্ন টিম এখানে খেলবে। তো এর মধ্যে কি হয়, এরা ওখান থেকে যেতে চায় না, এই জন্য বাকিরা অনেক রাগ করে, বিশেষ করে কারেন যে আছে তার টিমের লোকেরা। তো ওরা তো ঝগড়া শুরু করে যে না, তোমরা এই সময় কেন এখানে খেলবে, এখন আমাদের সময়। লাস্টে এখানে বড় ছেলেগুলা যে আছে তারা এখানে একটা গেমের প্রস্তাব দেয়। সেই গেমের মধ্যে যারা জিতবে তারা এই সময় এখানে খেলবে, আর এই গেমটা হবে 2 দিন পর। তো বাকি সবাই যদি রাজি হতে চায় না, কিন্তু ইচিকোর যে বোন আছে কারিন, সে রাজি হয়ে যায়। এপিসোডের শুরুতে আবার কারিনের দেখা হয়েছিল তোশিরোর সাথে, মানে সে তাকে বলটা তাকে দিয়েছিল। পরে আবারও ওদের দেখা হয়। তো এবার কি করে, কারিন তাকে ওদের সাথে খেলার জন্য বলে, কিন্তু তোশিরো রাজি হয় না। এভাবে কি হয়, 2 দিন পার হয়ে যায়। কিন্তু এই 2 দিনের মধ্যে প্রতিবারই তারা তোশিরোকে ওদের সাথে প্র্যাকটিস করার জন্য বলছিল, কিন্তু তোশিরো আসে না। এখানে আবার এই 2 দিনের মধ্যে আশেপাশে হলদের এন্ট্রি হয়। তোশিরো কি করতো, হলদের ডাইরেকশন মতো যেত, যা দেখে কারিন তাকে সাবধান করে যে না, ওইদিকে যাওয়া ঠিক না, ওর কাছে ব্যাড ফিল আসছে। ওর এরকম সাবধান করা দেখে তোশিরোর মনে সন্দেহ হয় যে হয়তো ওর কিছু সমস্যা আছে বা ওর স্পিরিচুয়াল প্রেশারও অনেক বেশি। এইভাবেই ম্যাচের দিন চলে আসে। এখানে কারিন প্রথম রাউন্ডেই অনেকটা ইনজোর হয়ে যায়, কিন্তু তারপরও সে হার মানে না, সে ওদের সাথে সেই গেমটা খেলার চেষ্টা করে। এরই মধ্যে আবার সেখানে ক্যাপ্টেন তোশিরোর এন্ট্রি হয়, তা আবার হিরোদের মতো, যা দেখে ওদের মনে আশার আলো ফোটে। তোশিরো কিন্তু তখনও ওদের সাথে গেম খেলতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন সে দেখে কারিনের পায়ে ব্যথা পেয়েছে তখন সে গেম খেলতে রাজি হয়। গেম শুরু হওয়ার পর অপোনেন্ট যারা আছে তাদেরকে সহজেই হারিয়ে দেয়, যা দেখে বাকি সবাই অনেক বেশি ইমপ্রেস হয়। কিন্তু তখনই আবার সেখানে একটা বড় হলর এন্ট্রি হয়, যার সাইজ ছিল বিশাল। এই হলো যখন কারিনের উপর অ্যাটাক করতে যাবে, তখন তোশিরো তার সোলডিপার ফর্মে এসে কারিনকে বাঁচায়, আর কিছুক্ষণের মধ্যেই সে হলকে মেরে ফেলে। তার আবার এরকম সোলডিপার ফর্মে আসাতে কারিন ভাবে যে হয়তো সে জানে তার ভাই কোথায় আছে। এখানে কারিন যতই দেখাক না কেন, তার ভাইয়ের জন্য তার চিন্তা হচ্ছে না। বিষয়টা কিন্তু তেমন না, তারও অনেক বেশি চিন্তা হচ্ছে। তাই সে ক্যাপ্টেনকে ধরে বলে তার ভাই কোথায় আছে। সেও তার মতো এরকম হলদেরকে মারে। কারিন যে ইচিকোর বোন হয় সেটা জেনে ক্যাপ্টেন বলে যে না, এখন সবকিছুর একটা সেন্স হচ্ছে, তার স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি, এমনকি সে তাকে দেখতে পাচ্ছে, আবার হলদেরকেও দেখতে পায়। এখানে ক্যাপ্টেন বলে ইচিকো কোথায় আছে সে জানে না, কিন্তু সে এটা ভালো করে জানে ইচিকো চাইছে নিজেকে আরো বেশি শক্তিশালী তৈরি করতে, তাই তার উচিত অত বেশি চিন্তা না করা। আর এখানে এই এপিসোড শেষ হয়। 133 নম্বর এপিসোডে কেন্দ্র ক্লাব থেকে এই টিমকে দেখানো হয় যাদের সবাই গুরুতরভাবে আহত ছিল, কারণ তাদের যে অপোনেন্ট টিম আছে ওরা সবাই তাদেরকে মেরেছে। ওদের এরকম করুণ অবস্থা দেখে কেগুর যে বোন আছে তার অনেক বেশি মায়া হয়, আর সে তাদেরকে অনেক বেশি মোটিভেট করে যে না, তাদের এই ম্যাচে ওরা জিতবে যেভাবেই হোক। তাই সে এই টিমের কিছু লোকদেরকে নিয়ে ইকাকু আর ইউমিচিকার সাথে দেখা করতে আসে। এখানে সে চাইছিল ওদের যে অপোনেন্ট টিম আছে ওদেরকে হারাতে, তাই সে এসেছে ইকাকুর সাহায্য নিতে। এখানে ইকাকু ওদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে ইউমিচিকা সেখান থেকে চলে যায়, কারণ সে এখানে এসব কিছুতে নেই। তারপর থেকে ইকাকু অনেক বেশি মোটিভেট হয়ে এই টিমের সবাইকে প্র্যাকটিস করাতে শুরু করে। এই প্র্যাকটিস গুলা ছিল অনেক বেশি কষ্টকর, যেহেতু সে একজন সোলডিপার, তার জন্য এসব কিছুই না, কিন্তু বাকি সবার জন্য অনেক বেশি কষ্টের ছিল। তারপরও ওরা হার মানে না, ওরা প্র্যাকটিস করে যায়। এরই মধ্যে কি হয়, ম্যাচের দিন চলে আসে, যার জন্য ইকাকু ক্যাপ্টেন তোশিরো, রেঞ্জি, তারপর হচ্ছে সাদো ওদের সাহায্য চায়। এমনকি তার বিনিময়ে ইকাকু ওদেরকে মিষ্টি দেয়, যেটা ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। এই মিষ্টি দেখেও ক্যাপ্টেন তোশিরোর মন গলে না, আর সেম কাজটা সে উড়াহারার সাথেও করেছে। সে কি করেছে, উড়াহারাকে 1 বক্স মিষ্টি দিয়েছে, যার জন্য উড়াহারা সাদো আর রেঞ্জিকে পাঠিয়েছে ওদের এই ম্যাচে অংশগ্রহণ করতে। ঘুষ খেয়ে ফেলেছে, কিন্তু সাদো অনেকদিন ধরে একটানা প্র্যাকটিস করে অনেক বেশি ক্লান্ত, তাই সে এই ম্যাচে আসে না। ওদের এই ম্যাচটা শুরু হয়, এটা মূলত একটা ফাইটের ম্যাচ ছিল। প্রথম রাউন্ডে ক্যাপ্টেন তোশিরো যায়, আর সে সহজেই জিতে যায়, এমনকি তারা দ্বিতীয় রাউন্ডেও জিতে যায়। এরই মধ্যে কি হয়, একটা অঘটন ঘটে যায়। ওদের আশেপাশে হিউজ পরিমাণের একটা হলর এন্ট্রি হয়, তো যার জন্য ওরা সবাই ওদের বডিকে মর্ডসোলের আন্ডারে দিয়ে সেই হিউজ হলটাকে থামাতে চলে যায়। তো যাওয়ার আগে ইকাকু
তারই একজন টিমের লোককে বলে যে বিশ্বাস রাখো, তুমি নিজের চেষ্টা করো, তবে আমি তোমাকে প্রমিস করছি আমরা জিতবো। তো এতে করে সে অনেক বেশি মোটিভেট হয় আর সে চলে যায় তার রাউন্ডের গেমটা খেলতে। আমরা দেখি সেখানে বিশাল বড় একটা ম্যানোস গ্রেন্টের এন্ট্রি হয়েছে। তো ওরা সবাই মিলে সেটাকে খুব সহজেই হারিয়ে দেয়। আসলে এটা রিয়েল ম্যানোস ছিল না, আইজিন হোগায়কর মাধ্যমে একটা নর্মাল হলকে বা নর্মাল ম্যানোসকে জাস্ট সাইজে বড় করে দিয়েছিল, যার জন্য ওরা সবাই আবার ফিরে আসে। এখানে সবই ঠিকঠাক। এরই মধ্যে ইকাকু বলে ওর টার্ন কোথায়, ওই তো এখনো কোনো ফাইটই করলো না। অবভিয়াসলি সে ফাইট করতে অনেক বেশি ভালোবাসে, তাই সে ইরিটেট হয়ে ওখানে থাকা চেয়ারম্যানকে বলে যে তারা যদি তাকে ফাইট করতে না দেয় তাহলে তাদের যে টিমের লিডার আছে তাকে সে মেরে ফেলবে। তো সবকিছু মিলিয়ে সে একদম পাগলের মতো করে আর ওখানে থাকা সবাইকে এক এক করে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেও ওখানের অবস্থা 12টা বাজিয়ে দেয়।